হ্যাঁ, আমি অনিন্দ। আমি বলছি আমার রিক্রিয়েশন চ্যানেল থেকে। দেখুন, আমরা এই এয়ারক্রাফট মিউজিয়াম থেকে ছেড়ে এইবারে একটু যাচ্ছি ইকো পার্কের দিকে। ইকো পার্ক বলতে, ইকো পার্কের কিছু পার্ট আমাদের আগেই দেখা হয়ে গেছে। এবার আমরা যাব 1 নম্বর গেটের ওদিকে, যে জাপানিজ ভিলেজ আছে, ওটা দেখার ইচ্ছা আছে। যাই হোক, গাড়িতে উঠেছি। এখন ড্রাইভারকে জিজ্ঞেস করছি যে ওখানে কার পার্কিংয়ের ব্যবস্থা আছে। হুম, কার পার্কিংয়ের ব্যবস্থা আছে, ও ওখানে পার্কিং করে লটে চলে যাবে। আমরা আমাদের মতো নেমে পড়বো। ওই ভিলেজের ওই সাইডটা দেখার ইচ্ছা আছে। এখন চলছে গাড়ি। দেখা যাক কতক্ষণ লাগে, বেশিক্ষণ লাগবে না। ওটা মোটামুটি কাছাকাছি আছে, আর আজকে যানজটটা অত নেই। ওয়েদার খুব ভালো, ভীষণ ভালো ওয়েদার। খুব সুন্দর হাওয়া দিচ্ছে চারপাশে, এবং নিট অ্যান্ড ক্লিন ওয়েদার। কোনো রকম মেঘ নেই, কিছু নেই। এবং খুব যে ভিড় হয়েছে তা নয়, যদিও আজকে রবিবার, কিন্তু সেরম ভিড় চোখে পড়ছে না। তাই বেশ যেতেও খুব ভাল লাগছে গাড়িতে করে। কোনো রকম যানজটের ব্যাপারটা নেই আজকে। আমরা আস্তে আস্তে ওইদিকে এগোচ্ছি। বিভিন্ন গা ইয়ে ছেড়ে এগিয়ে চলেছি। আজকের ওয়েদারটাও ভালো, আর আমরা পরবর্তীকালে অনেকগুলো প্ল্যান চেঞ্জ করেছি, বাড়িয়েছি। যেমন এটা প্রথমে ছিল ইস্কন, তারপরে আমরা গেলাম এয়ারক্রাফট মিউজিয়ামে, তারপরে যাব আমরা কী বলে, ইকো পার্কে। তারপরে ইচ্ছা আছে যাব যে বুক ফেয়ারে। হ্যাঁ, বুক ফেয়ার থেকে আরও দু এক জায়গায় যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু হবে কি না জানি না। কেননা দেহ দিচ্ছে না। বেশ ক্লান্তি, দেখছেন তো আমরা কতটা ক্লান্ত। হ্যাঁ, পরিশ্রান্ত, এত ঘুরে ঘুরে সমস্ত জায়গায় হেঁটেই করতে হচ্ছে। খুবই ক্লান্ত রয়েছি, ভীষণ ক্লান্তি লাগছে। গাড়িতে যেন বেশ ভাল লাগছে, হাওয়াটা দিয়ে একটু যেন বিশ্রাম হচ্ছে, কেননা সারা দিন টোটো করে ঘুরতে হচ্ছে সমস্ত জায়গায় আমাদের। এই বিভিন্ন জায়গায় যাওয়া, সেখানে ইনফরমেশান নেওয়া, এবং সেগুলোকে নিয়ে জট ডাউন করা স্ক্রিপ্টের মতো। যাই হোক, এইভাবে চলেছে। মেয়ে বউ পেছনে রয়েছে, আমার শাশুড়ি মাও রয়েছেন। শাশুড়ি মা বলেছেন ওখানে গিয়ে একটা, মানে বিশ্রামাগারের ওখানে গিয়ে উনি একটু রেস্ট নেবেন। উনিও ক্লান্ত, উনিও অত হাঁটতেও পারেন না ভালো করে। হ্যাঁ, তা সেটাই ভালো হবে। উনি ওখানে একটা বিশ্রামাগারে, ওখানে প্রচুর বিশ্রামাগার আছে, বেশ প্রচুর গাছের তলায় ছায়ায় প্রচুর রয়েছে। ওখানেই একটা জায়গায় উনি বিশ্রাম নিতে পারবেন, আর আমরা ঘুরে ঘুরে দেখব। হাঁটতে তো হবেই। ওই লেকটা রয়েছে, লেকের পাশ দিয়েই হাঁটবো। প্রচুর নারকেল গাড়া আছে, প্রচুর হাওয়া দেবে, দিচ্ছেও আজকে। আশা করি অসুবিধা হবে না গেটের ভেতর দিয়ে যেতে। কোনো গেটের ভেতরে যেতেও খুব বেশি দেখলাম না পার্কিং রয়েছে। এইবার মনে হচ্ছে এসে গেছে, ড্রাইভার বললো যে এবারে আমরা চলে এসেছি। এইবারে সুতরাং আমাকে রেডি হয়ে নিতে হলো। টুপিটা পরে ভালোই হয়েছে, কেননা রোদটা তো কন্টিনিউয়াস রোদ লাগছে, ডাইরেক্টলি হচ্ছে না, একটা স্ল্যান্টিং রোদ আসছে মাথায় ডাইরেক্ট। এই চলে এসেছি আমরা। এই দেখুন, এইটা হচ্ছে 1 নম্বর গেট দিয়েও গাড়ি ঢুকে গেল। ঢুকে গিয়ে ওখানে টিকিটের ব্যবস্থা করাই ছিল। আমরা ঢুকে গেলাম। এই হচ্ছে ইকো পার্কের 1 নম্বর গেট। প্রচুর গাড়ি পার্কিং করা আছে, যদিও এটা খুবই প্রশস্ত। গাড়ি এখানে একটা এই কোল্ড ড্রিঙ্কস খেয়ে নেবো ভাবছি। ভীষণ তেষ্টা পাচ্ছে। সেরম দেখছি বেশ অনেক ইয়ে রয়েছে। খেয়েও নিয়েছি মাঝপথে। গাড়ি থেকে নেমে এইবারে আমরা আস্তে আস্তে এগোচ্ছি। এগোতে এগোতে বেশ গাছের সারি রয়েছে, খুব ভাল লাগছে। খুব আর রোদের মধ্যে বেশ একটা ছায়া মতো পাওয়া যাচ্ছে, খুব সুন্দর গ্রিনারিজ। তার মধ্যে ফুলের গার্ডেন, বিভিন্ন রকমের ফুল, অপূর্ব, দারুণ প্লেসটা। ফর ওয়াকিং, ফর পাসিং টাইম,
উইথ ফ্রেন্ডস রিলেটিভস, খুবই সুন্দর। বিশ্রাম নেওয়ার পক্ষে, ছোটো ছোটোখাটো গল্পগুজবের ক্ষেত্রে খুবই মানে আইডিয়াল প্লেস। হুম। এই বউ আর মেয়ে সামনে চলেছে, আমিও আস্তে আস্তে হেঁটে দেখছি মানে শাশুড়ি মাকে দিতে যেতে হবে ওইখানে, ওইদিকে একটা ওই যেখানে প্রচুর গাছের রয়েছে, দেখা যাচ্ছে ওইখানে ওনাকে দিয়ে আসা হয়েছে। আমার বউ মনে হয় গিয়ে বসিয়ে দিয়ে এসছে। যাই হোক, আমিও আস্তে আস্তে এগোচ্ছি। ওই একটা ছোট্ট রুট আছে, মানে রাস্তা দেখা যাচ্ছে গোল হয়ে চলে গেছে লেকের দিকে। বড় বড় বেশ বিরাট বিরাট গাছের ছায়াতে বেশ আলো, আধার, এবং বেশ ছায়া ছায়া, আবার রোদ, আবার তার মধ্যে বেশ মিঠা সুন্দর বাতাস, ফুরফুর করে বাতাসের হাওয়া দিচ্ছে, অপূর্ব, দারুণ। বেড়াতেও ভাল লাগছে, ক্লান্তিটা অতটা লাগছে না এখন, গাড়িতে অনেকক্ষণ এসছি। এই যে দেখুন, এখানে প্রচুর গাড়ির, প্রচুর পার্কিং, বিশাল পার্কিং। তো হবেই, আজকে ছুটির দিন। এই সেই রাস্তাটা দিয়ে আমরা, বউও চলেছে আমিও চলেছি, রাস্তা দিয়ে চলেছি ওই সাইডে। বেশ ভালো, কিন্তু এখানে মানে বিশ্রামের জায়গা অপূর্ব, মানে এমনভাবে ঘেরা রয়েছে, এ সমস্ত জায়গায় বেশ ভালো বিশ্রাম নেওয়া যায়, একটা পিকনিক করা যায়, দুদণ্ড বেশ শান্তিতে থাকা যায়, গল্প গুজব করা বন্ধুবান্ধবদের সাথে, একদম আইডিয়াল প্লেস, দারুণ। প্রচুর প্রশস্ত জায়গা। ইকো পার্ক তো এশিয়াস মানে লার্জেস্ট পার্ক, মানে এর চেয়ে বড় পার্ক আর হয় না। এত বিরাট জায়গা নিয়ে, এত ইনফ্রাস্ট্রাকচার বিশাল, তার প্ল্যানিং, এখনও সেটা আন্ডার কনস্ট্রাকশন বলতে গেলে, এখনও অনেক কিছু করণীয় রয়েছে, করার বাকি রয়েছে। এরা প্রচুর জলেও কী সব করবে শুনেছি, যে লেকের জলটায়। তাছাড়া বিভিন্ন স্ট্রাকচার করেছে, বিভিন্ন সেভেন ওয়ান্ডার্স তো আছেই, তাছাড়াও আরও অনেক কিছু প্ল্যান প্রোগ্রাম রয়েছে। কেন এত বড় জায়গায় যদি আনইউটিলাইজ থেকে যায়, তাহলে গভর্নমেন্টের যে ট্যাক্সটা সেটা তো বাড়াতে হবে। মানে যত মোর এন্টারটেনমেন্ট, মোর মানি, মোর ইয়ে কী বলে, ট্যাক্স টু দ্য গভর্নমেন্ট। সুতরাং এই যেতে যেতে এই এখানে দেখছি, এখানে বেশ সুন্দর গাছের, দেখুন এই গাছের সারি, এই গাছের সারির পাশ দিয়েই মাঝে মাঝে কিছু কিছু জায়গায় এরকম বিশ্রামাগার রয়েছে। এই সুন্দর বিশ্রামায়, এখানে গল্প করা যায়, শুয়ে বিশ্রাম নেওয়াও যায়, একদম ছায়ার মধ্যে, একদম অপূর্ব। চারিদিকে গাছ দিয়ে ঢাকা, তো ওই জন্য মানে রোদের তাপটা ওখানে গিয়ে পৌঁছাচ্ছেই না, খুবই সুন্দর। কিছু কিছু জায়গায় গার্ডেনও রয়েছে দেখছি। হ্যাঁ, গার্ডেন, কেউ পিকনিক করছে, কেউ গল্প গুজব করছে, বা আড্ডা দিচ্ছে। এদিকে কেউ, এখানে খাবারও মনে হয় ব্যবস্থা আছে। হ্যাঁ, দেখছি ফুচকার একটা দোকান দেখা যাচ্ছে। ফুচকা টুচকাও পাওয়া যায় দেখছি, ফুচকা পাওয়া যায়। এখানে ফুচকার দোকানে মেয়েকে দেখলাম যেন খুব ফুচকার দোকানের দিকে এগিয়ে যাচ্ছে, ও ফুচকা খাবে। আমি আর ফুচকা টুচকা খাই না এখন। আর এই ফুচকার দোকানে ও ফুচকা খাওয়ার জন্য গেছে, ও মা সামনে এগিয়ে গেছে, আমিও এগোবো। দেখা যাক কীরকম। এই যে কি সুন্দর গার্ডেন, মানে অপূর্ব সুন্দর, বিভিন্ন গাছের, মানে ফুল গাছ, এই যে এখানে ছায়া করা রয়েছে, ছাতা দিয়ে কালারফুল, যে বিগ আমব্রেলা সমস্ত সেট করা, না খাবার ব্যবস্থা আছে, তাকে বসে খেতে হবে তো সেই জন্য। আর কিছু হার্টস দেখতে পাচ্ছি, মানে আবার অস্থায়ী কিছু কিছু ছাউনি, অস্থায়ী কিছু কিছু দোকান,
তারা সব পসরা সাজিয়ে বসেছে, অনেক দূরে দেখা যাচ্ছে। ওই দিকটা পরে যাব। এইদিকে ফুলগুলো অপূর্ব সুন্দর, দারুণ, তুলনা হয় না, অপূর্ব। মানে এই জায়গাটা খুব সুন্দর দেখাচ্ছে, ওই জন্য। ওই সাইডটা একটা জেটি মতো আছে, সেই জেটিটা ওখান থেকে সব বোটিং হয়, এবং বোটিংয়ের জন্য যে টিকিট কাউন্টারও রয়েছে। বোটিংয়ের এই যে এখানে আবার খাবারও ব্যবস্থা রয়েছে। এই জেটির এখানে খাবার ব্যবস্থা আছে, আবার বসারও ব্যবস্থা আছে। দিগন্ত বিস্তৃত বিরাট প্রাঙ্গণ, যত কত হাঁটবে হাঁটো, হেঁটে শেষ করা যাবে না। সেখানে সাইকেলেরও ব্যবস্থা আছে, কোনো কিছুর খামতি নেই এখানে, প্রচুর, মানে অজস্র এখানে অফুরন্ত তোমার মানে বিশ্রাম, রিল্যাক্সেশন, এন্টারটেনমেন্ট, হ্যাঁ, ফুড, প্লেগ্রাউন্ড, কি নেই, এভরিথিং। তুমি শুধু এখানে এসে টাইমটা পাস করবে। কীভাবে পাস করবে? উইথ ইউর ফ্রেন্ডস, ইফ ইউ কাম ইট উইল বি বেটার। আর রিলেটিভস ও ঠিক আছে। খুব ভালো জায়গা, সত্যি এটা টাইম পাস করার একটা খুব ভালো জায়গা। মানে কলকাতায় কিছু কিছু জিনিস হয়েছে অপূর্ব। এই এন্টারটেনমেন্ট বিজনেসটা সবচেয়ে বড় বিজনেস আমার মনে হয় এখন। মানে এখান থেকেই সবচেয়ে বেশি ইনকামটা হয়, এবং ইনকামটা বেশ ভালোই হয়। এই জেটির এখানটা অপূর্ব সুন্দর, এবং সমস্ত কেউ আসেনি এখনও, এখন তো দুপুর দুপুর, 1:30 বাজে মনে হয়, 1:30-2 এরকম বাজে। তা আমরা 4:30-5টা অবধি থাকবে মনে হয়, এটা বেশিক্ষণ তো আর থাকে না। তারপরে দেখছি এখানে এই যেটির ওখানে আরে বাবা, জলের মধ্যে একটা কি একটা ভাসমান কি একটা দেখা যাচ্ছে দূরে। সব কেউ খেলছে, কেউ গল্প করছে, কেউ ফ্রেন্ডস এর সাথে এসছে, ঘুরে বেড়াচ্ছে, কেউ খাচ্ছে। হুম। এই যে জলের ভিতরে কি একটা রয়েছে, এটাও কিন্তু একটা এজ এ পার্ট অফ এন্টারটেনমেন্ট, অ্যাকোয়াটিক এন্টারটেনমেন্ট বল। খুব সুন্দর, আরও সমস্ত প্ল্যানিং আছে জলের ভেতর কী সব করবে। আপাতত বোটিংটা তো আছেই, বোটিং, বিভিন্ন রকমের বোটিং আছে। এর আগে আমরা একবার এসেছিলাম, খুব সুন্দর বোটিং এর ব্যবস্থা রয়েছে। এই যে এখানে এ সমস্ত খুব সুন্দর, ইনফ্রাস্ট্রাকচার খুব ভালো। এগুলো আরও অনেক কিছু হবে এই সমস্ত জায়গায়। সবই ইনকমপ্লিট বলতে গেলে, তো কমপ্লিট হওয়ার তো এখনও দেরি আছে, আরও 10 বছর লাগবে মনে হয়। এখানে যা জিনিসপত্র, এদের যে প্ল্যানিং শুনেছি, এ সেভেন ওয়ান্ডার তো একটা ছোট্ট একটা অংশ মাত্র। হ্যাঁ, যাই হোক, খুব সুন্দর রাস্তা দিয়ে হাঁটতে অপূর্ব লাগছে, ফিরফির করে হাওয়া দিচ্ছে, উত্তরে বাতাস, সামনে লেক, পাশে লেক, আর সে দিগন্ত বিস্তৃত রাস্তা, অপূর্ব, খুব ভাল লাগছে। বউও চলেছে, বউয়ে হাঁটতে হাঁটতে তো ভালোই লাগছে। আমাদের হাঁটতে তো হবেই, ক্লান্তি লাগছে কিন্তু তাহলে হাঁটতে হবে, হাঁটা ছাড়া তো ওখানে উপায় নেই। যাই হোক, চলেছি চলেছি, নারকেল গাছের সারি দূরে দেখা যাচ্ছে, সব কপোত কপোতি বসে রয়েছে, এদিকেও রয়েছে। উম, কোনো কিছুর অভাব নেই এখানে, প্রকৃতি যেন উজাড় করে দিয়েছে। সব কিছুরই বন্দোবস্ত রয়েছে। যেমন এই রাস্তার এই মাঠের মাঝে মাঝেই দেখা যাচ্ছে ওই বেশ বিনস, হ্যাঁ, ফর ইয়ের জন্য, ওয়েস্ট পেপার বা ওয়েস্ট ফেলার যে বিনসগুলো, যাতে বাইরে কেউ না ফেলে। এখানে খুবই এটা কিন্তু মেনটেন করা হয়, এবং সবাইকেই খুবই স্ট্রিক্টলি এটা ফলো করতে বলা হয়েছে। বিনসগুলোকে ইউটিলাইজ করতে হবে, ডোন্ট পুট এনিথিং আউটসাইড ইট। হুম। আমরা চলেছি এই জাপানিজ ভিলেজ একটা আছে, কিছুটা পরেই, কিছুটা দূরে গেলেই সেটা পাওয়া যাবে, ওই উদ্দেশ্যেই চলেছি। ঠিক আছে, এই অবধি আমি এখানে শেষ করলাম, একটু পরেই ভিলেজটা চলে আসবে।
আপনাদের সবাইকেই বলা থাকলো, প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। আমি প্রচুর বেড়ানোর প্ল্যানিং করা আছে, বিভিন্ন জায়গায় বেড়াবো, আপনারা সেগুলো দেখবেন। আমার এক্সপিরিয়েন্স আমি শেয়ার করব, কোথায় কোথায় যাচ্ছি সেটা বলবো, সেখানের ফেসিলিটিস, সেখানে ডিটেলস সমস্ত কিছুই জানতে পারবেন। আমার একটাই রিকোয়েস্ট টু ইউ, প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার মাই চ্যানেল। তাহলে আমিও আরও এনকারেজমেন্ট পাবো, আমি আরও এনার্জি পাবো, আরও ভালো ভালো সমস্ত জিনিস উপস্থাপনা করতে পারবো, আরও ভালোভাবে সেটা করার এনার্জি পেতে হবে। সেই জন্যই সাবস্ক্রাইবটা খুব জরুরি আছে, খুবই প্রয়োজন। সাবস্ক্রিপশানের দরকার, সাবস্ক্রিপশানটা আর বেশি বেশি করে দেখবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, তাহলে ভিউও বাড়বে। এই জন্য আমি এইখানটা দেখুন, এই জায়গাটা কী সুন্দর লাগছে, অপূর্ব। লেকটা বেশ বড় আছে, কিন্তু অনেক দূর বিস্তৃত। এখানে এখনও এই আমরা মনে হয় জাপানিজ টেম্পলের কাছাকাছি এই যে চলে এসেছি এইবারে। ওকে, দেখতে থাকুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। হ্যাঁ, ইট ইজ মাই রিকোয়েস্ট টু ইউ, প্লিজ শেয়ার মাই চ্যানেল অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। হ্যাঁ, এখানে এই অবধি রাখছি। পরবর্তীকালে আবার দেখতে পাবো জাপানিজ টেম্পলের ভেতরে, নেক্সট এপিসোডে আমি দেবো জাপানিজ টেম্পলের ভেতরে, জাপানিজ গার্ডেন বা যাই হোক তার ভেতরে